আসসালামু আলাইকুম গাইস, পারভিন ডেইলি লাইফ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো এই তো সকাল সকাল উঠে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো উঠে আমি এই রুমের বিছানাটা গুছাই নিছি। আর এখন ছেলেকে ডাকবো ঘুম থেকে, বাজারে পাঠাবো, বাজার নিয়ে আসবে, তারপর রান্না বান্না করবো। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে আমার ছেলেকে ডাকি ঘুম থেকে। হৃদয়, হৃদয়, আব্বু উঠো, 10টা বাজে, উঠো, বাজারে যাবা। বাবা আজকে শুক্রবার, বাজার নিয়ে আসবো, তারপর আম্মুর রান্না বান্না করবো। ওঠো, ছেলে উঠতেছে, দেখি মশারিটা খুলে দিই আমি। উঠে খাওয়া দাওয়া করে তারপর বাজারে যাও। ওঠো ওঠো, দেখি সবেদা কয়টা পাকছে কি না। এই দেখো কয়টা সবেদা ছিল ঘরে, অনেকগুলোই ছিল, তো ওগুলো তো খাইছি। আর দেখো এগুলো রয়েছে, পাকছে, পরে খাবো অনেক। পাইকে গেছে। সবেদাগুলো অনেক মিষ্টি। 3 কেজি সবেদা নিয়ে আসছিলাম কাঁচা, পাকছে আর অল্প অল্প করে খাইছি, এই কয়টা ছিল। তো গাইস, মাছগুলোরে খাবার দিয়ে দিই। এই যে একুয়ারিয়ামের মাছগুলোরে, কালকে একটা মাছ মরে গেছে। আর এই দেখো এইখানেও মাছ আছে, একটা এইখানে একটা বড় মাছ আছে, এগুলোর আমি নাম জানি না। তো এই মাছগুলোর এইখানে রাখি না, এই ছোটোটারে রাখলে এইটার এইগুলো খাইয়ে ফেলাই। আর এইটারে যদি এইটার ভিতরে রাখি, তাই ও আবার ও অনেক বড় না, ও আবার আক্রমণ করে, তার জন্য এখানে রাখি না। তো ওদেরকে খাবার দিই। আমাদের যেরকম ক্ষুদা থাকে পেটে, ওদেরও তো ক্ষুদা থাকে। সকাল থাকার উঠে তো আমরা নাস্তা খাইছি, ওদের তো খাবার দেওয়া হয় নাই, তো ওদেরকে খাবার দিয়ে দিই। অল্প করেই খাবার দেবো, আগে ছোটোটার দিই। দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি খাবার। এই যে গ্যাসে দেখি ওগো খাবার দিই, অল্প করেই দেবো, বেশি খাবার খাইলে আবার মরে জায়গা। রাত্রে তো অনেক ঠান্ডা পড়ছিল, বৃষ্টি হয়েছে অনেক। ওই মশারি খাবারটা দেও তো। এই তো ছেলের রুমে বিছানাটা গুছিয়ে নিলাম। এখন ছেলেকে নাস্তা দেবো খাইতে, খেয়ে ছেলে বাজারে যাবে। দেখি আমার গাছগুলোর কী অবস্থা, ব্যালকনির কী অবস্থা। ব্যালকনিতে ময়লা, এই যে দেখো বৃষ্টিতে কত ময়লা হয়েছে, ব্যালকনিটা ধোয়া লাগবে। আর এই দেখো আমার বোম্বাই মরিচ গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা দেখে সবাই মাশাল্লাহ বলবা, কত সুন্দর হয়েছে গাছগুলো। আর এদিকে দেখো বৃষ্টি পানি পেয়ে ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে এই বস্তাটার ভিতরে তো কিছু তেলের বোতল টোতল এগুলো রাখছি জমাইয়া। দেখো ব্যালকনিটা কতটা ময়লা হয়েছে বৃষ্টিতে, ব্যালকনিটা ধোয়া লাগবে। এদিকটা পরিষ্কার আছে, এই যে এদিকটা অনেক ময়লা, গোসলের আগে ধুয়েছিলাম ব্যালকনিটা। আজকে বাইরের ওয়েদারটা দেখো, ঠান্ডা ঠান্ডা, সারা রাত তো অনেক বৃষ্টি হয়েছে। আর দেখো মেঘলা মেঘলা ওয়েদার। তো ছেলে তো বাজারে গেছে, আসুক বাজার থেকে, তারপর তোমাদেরকে দেখাবো কি কি বাজার আনছে আমার ছেলে। তো গাইস, এই তো ছেলে বাজার নিয়ে আসছে। আচ্ছা দাঁড়াও, চিনিটা বের করে দিই। আচ্ছা দাও। কি কি বাজার নিয়ে আসছো দেখি, এত দেরি হয়েছে? আরে বাজারে অনেক ভিড়, আজকে অফ ডে না। শুক্রবার দেখি অনেক ভিড়, দেখি কি কি নিয়ে আসলা, বাইক করি বাজারটা। তো গাইস, এই তোমার ছেলে বাজার নিয়ে আসছে। পেঁয়াজ নিয়ে আসছো কত? 2 কেজি? হ্যাঁ 2 কেজি পেঁয়াজ এখানে। এই তো পেঁয়াজ নিয়ে আসছে 2 কেজি। আর কি নিয়ে আসছো? পটল আর ধনে পাতা নিয়ে আসছে। আর কি নিয়ে আসছো? কাঁচকলা? হ্যাঁ কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। কাঁচকলাগুলো অনেক বড় আছে। হ্যাঁ, মোটা মোটা অনেক বড় বড়। আর কি নিয়ে আসছো? আর হচ্ছে মুরগি নিয়ে আসছো। আর এখানে মশলা আছে, গরম মশলা। এই গরম মশলা নিয়ে আসছো। হ্যাঁ। আচ্ছা, কতটুকু মুরগি এখানে? এখানে 1 কেজি 700 গ্রাম। আচ্ছা, এই তো গাইস আমার ছেলে বাজার নিয়ে আসছে। তো গাইস এখন মুরগিটা কেটে নিই, কেটে গুছাই টুচই নিই, সবকিছু বাইছে নিই, ছিলে নিয়ে আসতাম বুঝো আমরা।
যখন ড্রেসিং করে তখন বললেই হয় যে পাও পরিষ্কার করে দিয়ে, তাহলে ওরা পাগুলো পরিষ্কার করে দেয়। পরিষ্কার করে দেয়, আজকে অনেক ভিড় না বাজারে, এই কারণে দেয় নাই। পুরো দেওয়া লাগবে, থাক মুরগিটা কেটে নিই, এগুলো লাস্টে পুরো দেবো। আরে আমরা সবাই মুরগিটা কেটে নিতে আসি। মুরগির মাংস কি আলু দিয়ে? তো গাইস এই তো আমার মুরগিগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিই। এখন ধুয়ে নিই, ধুয়ে তারপর তোমাদেরকে দেখাই দেব। তো গাইস এই তো মুরগির মাংসগুলো কাইটে দিয়ে নিছি, এখন রাইখে পেঁয়াজগুলো গুছিয়ে নিতে আসছি। পেঁয়াজগুলো গুছিয়ে নিছি, ফ্রিজে ঢুকিয়ে রাখি। রাখলাম। তো এই তো মুরগির মাংসটা ফ্রিজে ঢুকিয়ে রাখি। এই তো মুরগির মাংসটা রেখে দিলাম। তো গাইস তোমরা তো দেখলাই, ছেলে বাজার নিয়ে আসলো, তো বাজারগুলো কাইটা কুইটা গুছিয়ে রাখছি ফ্রিজে। এখন তো রান্না করতে পারবো না। তো গাইস আমার তো নিউ চ্যানেল, তো তোমরা সবাই আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করে যাবা। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই আমার পাশে থাকবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আর যেহেতু আমার নিউ চ্যানেল, তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি আর ভিডিও তো বানানোর উৎসাহ পাবো না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা আর আমার পাশে থাকবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।